আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। জানিয়ে দেব জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের সমাবেশ। এছাড়া রয়েছে কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ভয়ে এবার লেবাননে স্কুল বন্ধের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে এই হামলা চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ফাদি-1, ফাদি-2 এবং কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী এবং সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাফায়েলে ইসরায়েলি সরকারের 3টি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে 10,000 কর্মচারী এবং অসংখ্য উপঠিকাদার এবং সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন। হিজবুল্লাহ গত বছরের 7 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনী আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হচ্ছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে। হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল। এরপর থেকে ইসরায়েল 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে, যেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এই পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন 95,818 জন। এদিকে জাতিসংঘে অধিবেশনে বিশ্ব নেতাদের সমাবেশ। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের ক্রমাগত সামনে আসছে এমন সময় বিশ্ব নেতাদের এই সপ্তাহে নিউ ইয়র্কের বার্ষিক জাতিসংঘের সাধারণ পরিষদে মিলিত হচ্ছেন। এই সম্মেলন মূলত আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা, কেবল তাৎক্ষণিক এবং সমস্যাগুলি সমাধান করতেই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানগুলোতে আধুনিকীকরণ করাও, যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকির মোকাবিলা করা যায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে গত বছর এর উপর জোর দিয়েছিলেন। বিশ্ব নেতাদের ভবিষ্যতের শীর্ষ সম্মেলন এর জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন যে মানবতা এবং পৃথিবীর ঝুঁকির মধ্যে রয়েছে এবং বহুপাক্ষিকতার নতুন করে অঙ্গীকার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, যা জাতিসংঘের মূল ভিত্তি এবং উদীয়মান সংকট মোকাবেলায় পুরনো বৈশ্বিক কাঠামোগুলো সংস্কার দরকার। গত সপ্তাহের এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেসে পুনরায় উল্লেখ করেন যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সমাধানের চেয়ে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছেন। তিনি রাজনৈতিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণের বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন। 2 দিনের শীর্ষ সম্মেলনে রবিবার শুরু হবে, যেখানে 130টিরও বেশি দেশের নেতারা গাজা ও ইউক্রেন এবং সুদানে যুদ্ধসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। একটি প্রধান প্রশ্ন রয়ে গেছে, নেতারা কি ভবিষ্যতে সহযোগিতার জন্য বাস্তব পদক্ষেপ নেবেন কি না। একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সম্মেলনের প্রধান নথির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো, যেখানে রাশিয়া এবং কয়েকটি অন্যান্য দেশ চূড়ান্ত পাঠ্যটির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার কর্মীরা যেমন অ্যাগনেস কলামার্ড নেতাদের এই মুহূর্তে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, সতর্ক করে বলেছেন যে সুযোগ হারানোর ভবিষ্যৎ মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
উচ্চ পর্যায়ের আলোচনায় উল্লেখযোগ্য বক্তৃতা অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বমঞ্চের শেষ বড় বক্তব্য থাকতে পারে। বাইডেনের ফোকাস অন্যান্য নেতাদের মতো সংঘাত সমাধানের দিকে যাবে, যেখানে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সারা বিশ্বের যুদ্ধ প্রভাবিত কোটি কোটি মানুষের মধ্যে আশা আনার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এদিকে কমলার সাথে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে ভয়ে পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আগামী 23 অক্টোবর CNN বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কমলা হ্যারিস। ট্রাম্প শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এর আগে CNN-এ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন, আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে, তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই, খুব দেরি হয়ে গেছে। হ্যারিসের প্রচার শিবির বলছে, সাবেক প্রেসিডেন্ট এই মাসের শুরুতে ফিলাডেলফিয়ায় বিতর্কে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন, তাই তার আরেকটি বিতর্কে অংশ নেওয়া উচিত। ওই বিতর্কের পর বেশিরভাগ দর্শকের মত ছিল হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। কমলা হ্যারিস এবং ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত 10 সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে হ্যারিসই জিতেছেন বলে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন জরিপে। এর পরপরই হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা। ইসরায়েলের বোমা হামলার ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সোমবার 23 সেপ্টেম্বর আল জাজিরা এই তথ্য জানিয়েছেন। লেবাননের উচ্চ ও শিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েল ক্রমাগত হামলার কারণে স্কুলগুলোতে নিরাপদ উপস্থিতি সম্ভব নয়। CNN জানিয়েছে, শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক করতে নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া প্রাসঙ্গিক শিক্ষা কার্যক্রম বন্ধের বিষয়ে কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার আগেই লেবানিজ ইউনিভার্সিটি, দক্ষিণের শহর শিডন, নাবাতিহ এবং টায়ারের শহরের শাখাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে 17 সেপ্টেম্বর মঙ্গলবার পেজার হামলায় বুধবার এবং 18 সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল লেবানন। গত শনিবার রাতে ইসরায়েল দক্ষিণ লেবাননের 400টি বেশি স্থানে হামলা চালিয়েছে। এরপর স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটি, আর এটি শিক্ষা ব্যবস্থার উপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, লেবানন জুড়ে সম্প্রতি ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণের ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্লা দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার 22 সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলার অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।